আমেন, আমেন। 1 তিমথিও 4:13 13। 1 তিমথিও 4:13। তাড়াতাড়ি ফটাফট খুলবে, ফটাফট পড়বো, ফটাফট। আগেবারে আজকাল মানে সব শেষ হয়ে গেল আবার 12:40। ঠিক আছে আজ। ওকে গুড। হ্যাঁ আজকে গুগল মিট হবে 7:30টায়। ঠিক আছে, ঠিক আছে। যে যে এরিয়া এখন বাইবেল শিক্ষা গ্রুপে অ্যাড হতে পারে কোনো ব্যাপার নেই। যে যার এরিয়া একটা করে গ্রুপ আছে, পিঙ্কি দি তোমার গ্রুপে কই জন কই? আমি তোমাকে আজ বলে দেবো, করে নেবে। ঠিক আছে, আমাকে পাঠালে আমি করবো না বলেছি, তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? ওকে। আর ওকে, প্রেস গড। চলো রিড, আগে বাক্য বলে দিই। কে একজন পড়ে নেবে, পড়বে, আর আমি বলবো, সবাই শুনবে। ঠিক আছে? ইয়েস। আমি যতদিন না আসি, তুমি পাঠ করিতে এবং প্রবোধ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাকো। ওকে, অন্তরস্থ আমেন, সবাই আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। দেখো, এই পত্রটা প্রেরিত পৌল তিমিথিওকে লিখছে। ওকে, কি বললাম, বোঝা গেল? কাকে লিখছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু ব্যাপারটা, সে একটা কথা বারে বারে বলছে যে আমি যতদিন না আসি, তুমি পাঠ করিতে, প্রবোধ শিক্ষা দিতে নিবৃষ্ট থাকো। তোমার অন্তরস্থ সেই অনুগ্রহ দান অবহেলা করিও না, যা ভাববাণী দ্বারা প্রাচীন বর্গে হস্তার্পণ সহকারে তোমাকে দত্ত হইয়াছে। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এটা একটা আজ্ঞা। কি দিয়েছে? একটা আজ্ঞা দিয়েছে। ঠিক আছে, আদেশ করছে যে যতক্ষণ না আমি আসছি, যতক্ষণ না আমি আসছি ততক্ষণ পর্যন্ত তুমি কি কাজ করবে? কি কি কাজ করতে বলেছে? তিনটি কাজ বলেছে। কি কি কাজ? কটা কাজ করতে বলেছে? তিনটি কাজ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনখানা কাজ প্রতিটি মানুষকেই করতে হবে। পরমেশ্বর এটা দেখবে না আপনি কি করেন, কতটা ব্যস্ত আছেন। কি বললাম? পরমেশ্বর এটা দেখবে না আপনি কোন কার্যের সঙ্গে ব্যস্ত আছেন। গরু, ছাগল, বাছুর, জমি, আপনি ডক্টর, আপনি লয়ার, আপনি সায়েন্টিস্ট, অ্যাডভোকেট, কোন টিচার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোনো কিছু বিষয়, এটা পরমেশ্বর কখনোই দেখবে না। কি বলবো, বোঝা কেন? প্রেজ গড। এটা পরমেশ্বর কখনোই দেখবে না যে আপনি কি করেন। পরমেশ্বর এটা দেখবেন আপনি কি করেছেন। মানে আপনি ডক্টর হওয়ার পরেও কতটা ঈশ্বরের রাজ্য সমাচার প্রচার করেছেন। হ্যাঁ, আপনি হাউস ওয়াইফ হয়েও কতটা পরমেশ্বরের রাজ্যকে বিস্তার করেছেন। আপনি কতটা বাইবেল পাঠ করেছেন, বাইবেল পাঠ করে কতটা প্রচার করেছেন, আর কতটা মানুষকে শিক্ষা দিয়ে উৎসাহিত করেছেন। এটা কে দেখবে? পরমেশ্বর দেখবে। কতজনকে? না আমি তো 30 জনকে করেছি, না আমি তো 20 জনকে করেছি, না আমি এখন একজনকেও করিনি, না আমি তো 100 জনকে করেছি, না আমি তো 150 জনকে করেছি, আমি তো 1000 মানুষকে করেছি, 2000 মানুষকে আমি করেছি। কি বললাম, বোঝা গেল? তাই আপনি এভরি ডে এই কাজ করতে থাকুন। কোন কাজ?
কি কাজ? ফার্স্ট তুমি পাঠ করো। কি করতে বলেছে? পাঠ মানে পড়তে বলেছে। কি করতে বলেছে? কজন পড়তে পারেন দেখি? পড়তে কতজন পারেন? তারাই পড়তে পারবে। যারা পড়তে পারেন কিছু করার নেই, তোমরা পড়াশোনা শিখোনি, এখানে কিছু করার নেই। আমি হাত তুলো, কজন পড়তে পারে? বড় হাত তুলো পড়তে যারা পারে দেখি। হ্যালো, এদিকে পড়তে যারা পারে। টুম্বাদি পড়তে পারো? শুনছো আমার কথা না? কোথায় কি চিন্তা করছো বলো? তাহলে হাত কেন? আমি দেখছি। এদিকে কজন পড়তে পারে দেখি? বড় করে এইটুকু হাত তুলো, বুঝতে পারবো না। বড় করে হাত তুলো। পড়তে পারেন তো? এবার হাত নাই ফেলুন। পড়তে পারেন বাট বই নেই কতজনের কাছে? বড় করে হাত তুলুন, বড় করে হাত তুলুন, বুঝতে পারবো না। পড়তে পারেন, যারা পারেন না তাদেরকে আমি হাত একদম তুলতে বলিনি, যারা পারেন ওই বলেছি। যারা পড়তে পারেন কিন্তু বাইবেল নেননি, বই নেননি, কজন? এখানে কজন আছে দেখি? কালেকশন করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, গুড। তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই, পরমেশ্বর আমাকে কি বলছে? বাইবেলের মাধ্যমে এটাই জানকারি করতে চাইছে যে তোমার কাজ কি থাকছে? তুমি বাইবেলকে পাঠ করো। কি করতে বলেছে? তুমি যখন ঈশ্বরের কাছে সুস্থ হয়ে গেছো, কতজন সুস্থ হয়ে গেছে? কতজন আছেন 6 মাস এসেছেন, 1 বছর এসেছেন, ভালো হয়ে গেছেন, আপনার সমস্যাটা যেটা নিয়েছিলেন ক্লিয়ার, যেটার জন্য এসেছিলেন সেটা ক্লিয়ার হয়ে গেছে? কতজন আছেন? এবার পরে পরে সমস্যা আসতেই পারে, পরে পরে প্রবলেম আসতেই পারে, পরে পরে সমস্যা হতেই পারে। আবার দেখা গেল কি না, ধরুন আপনার সমস্যাটা যায়নি, সমস্যাটার সমাধান হয়নি যেটার জন্য এসেছেন, কিন্তু যদি ঈশ্বরকে জেনে গেছেন, বুঝে গেছেন যে ইনি ঈশ্বর, ইনি পরিত্রাণ দাতা, ইনি উদ্ধার কর্তা, তাহলে কি প্রচার করবেন না? না, আমার তো সমস্যা ঠিক হয়নি, সমস্যা ঠিক হলে তাহলে জানবো ইনি ঈশ্বর, না ঠিক হলে ইনি ঈশ্বর নয়। আমার কথা বোঝা যাচ্ছে? যে আমার যেটা প্রবলেম নিয়ে এসেছি সেই প্রবলেমটা যদি ঠিক হয় তাহলে ইনি ঈশ্বর, যদি না ঠিক হয় ইনি ঈশ্বর নন। এমনকি এমন তো নয়। কি বলা বোঝা গেল? তাই প্রেজ গড, আপনি প্রার্থনা করুন তার রাজ্যকে বাড়ানোর জন্য, তার কার্য করবার জন্য। এখানে প্রথমত বলছেন আপনি বাইবেলকে পাঠ করুন। কি করতে বলছেন? বাইবেল পাঠ করা, আর প্রবোধ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাকো, মানে প্রচার করা। কি করা? প্রচার করা। আর শিক্ষা দেওয়া। কি করা? প্রথমত প্রচার করা মানে কি? আপনি মানুষকে বলছেন আসুন 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 আসুন, এখানে ভালো হবে, এখানে ভালো হবে। হ্যাঁ, 2 নম্বর যারা এলো তাদেরকে আবার কি করা? শিক্ষা দিয়ে উৎসাহিত করা। শিক্ষা মানে কি? শিক্ষা কাকে বলে? শিক্ষা বলতে কি বোঝায়? শিক্ষা বলতে কি বোঝায়? ঈশ্বরের সম্পর্কে মানুষকে যা কিছু বিষয় বলেছে সেটা বলা, তাই নাকি? যে আপনি আজকের পর থেকে এই নিয়মে চলতেন, কিন্তু এখন আপনি এই সিস্টেমে চলুন। পরমেশ্বর আপনাকে এই সিস্টেমে চলতে বলছে। আর আপনি যখনই চলবেন, যখনই করবেন, যখনই বলবেন, অবশ্যই জানবেন ঠিক আছে। ভালো করে বাক্যটা শুনতে হবে, ভালো করে বাক্যটা জানতে হবে। বাক্যটা অনেকখানি বিশ্লেষণ করব। কি বললাম বোঝা গেল কি? কোথায় যেন বাড়িটা? দিগবাদ। দিগবাদ এরিয়াতে কি এমন হয়েছে মানুষ আসছে না? আমি পিছনে লক্ষ্য বলছি। হ্যাঁ, আমি যদি দিগবাদ এরিয়াকে না করে দিই, অন্যকে যদি হ্যাঁ করি, তখন কি মানে অনেকজনকে না করে আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে, তাই কি আপনারা আসুন, শুনুন। কি বললাম বোঝা গেল কি? ব্যাপারটা হচ্ছে দেখুন, সমাধির টোটাল এরিয়াকে না করে দিয়েছি যে আসো না, কিন্তু এই দিকের 24 চিংড়ি, দিগবাদ, এই দিকে যত এরিয়া আছে অল অ্যালাউ আছে, কিন্তু সমাধির এরিয়াকে টোটাল নট অ্যালাউ।
কেন? কি বললাম বোঝা গেল কি? তা কি ওই এরিয়া, হ্যালো, ওই এরিয়াতে বলবে তোমরা যে তোমাদের যাওয়ার সুযোগ আছে, তোমরা কেন যাচ্ছ না? কি বললাম বোঝা গেল কি? এনার এরিয়াকে বলেছি ফাঁকা থাকতো না, এসব ভর্তি হয়ে যেত। কি বললাম বোঝা গেল কি? হ্যাঁ কি না? যদি দেখালো আসছে না, আসবে না, ঠিক করেছে, তাহলে কিন্তু এই এরিয়াকে অ্যালাউ করে দেবো। কি করে দেবো? ঠিক আছে, ওই এরিয়া সে একটু ভালো করে কথা বলে কি, দুজনের মধ্যে কে ফোন করবে আমাকে? আপনি করবেন? কবে করবেন? কালকে তো। ওই এরিয়াকে জিজ্ঞাসা করবে যে তোমরা মডেলি যাচ্ছ না কেন, কি তার কারণ। চলো। কি বললাম বোঝা গেল কি? মারপিট কোন জায়গায় হয় না? তাহলে কি বন্ধ হয়েছে সবকিছু? হ্যাঁ, অনেক অনুষ্ঠান মানে দুমদাম মারপিট লেগে যাচ্ছে, তাহলে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়? আবার তো পড়বো যারা মিটিং মিছিলে মারপিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভোট দিতে গেলে মারপিট হচ্ছে, আর ভোট দেওয়া বন্ধ হয়ে যায়, মানুষ যায় না ভোট দিতে। সাধারণ ব্যাপার। এতে আমাদের পারমিশন আশীর্বাদ করবে, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আসছে না। কিন্তু যেখানে হয়তো গেলে মানে কিছুই দেবে না, মারবে এও জানি, বোম মারবে এও জানি, তাও যাচ্ছি। মানুষের চিন্তা দেখো, ওই রাজনীতি গেলে মারে রে। এটা হচ্ছে আমাদের চিন্তা। এরিয়াকে বলতেই হবে যে তোমরা ভোট দিতে চাও না, যাও না। কিন্তু জানো করে বোম মারে, মারপিট করে, সবকিছু করে, তবু যাচ্ছ। কিন্তু এখানে গেলে ঈশ্বর তোমাকে রক্ষা করবে, আশীর্বাদ করবে, তোমার ফ্যামিলিকে ভালো হবে। তারপরে কে বলেছে যার, অথচ লিডার, অথচ মন্ত্রী যুক্ত, অনেক দিনের যুক্ত। হ্যাঁ, আমি কথাটা কি ভুল বললো? তাই তো নাকি? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাহলে বক্তব্য হচ্ছে আসতে বলবে রিয়াকে। হ্যালো, ঝর্ণা দিয়ে এসছে, দেখো তোমাদের এই ঝর্ণা দিয়ে কামাই করে ফেলে। আজকে আসে বলে প্রত্যেক সপ্তাহে যাবো, কিন্তু কামাই করে। আর ভুল হবে না, কিন্তু কামাই করে। হ্যাঁ, কেন? কি বলো বোঝা গেল? ঝুমা দি, সাবাস, হালেলুয়া। ওকে, কি বলবো বোঝা, বলবে এরিয়াকে, বলো, তারা উৎসাহিত থাকবে, ভালো থাকবে। তাহলে আস্তে 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 ওই ভয় ওদেরকে তাড়া করে বেড়াবে। মনে থাকছে? এবারে যখন ওখানে প্রোগ্রাম হবে, ওই অল এরিয়াকে আয়না করবো, যাওয়ার জন্য বলবে। ঠিক আছে, মেদিনীপুরে যখন প্রোগ্রাম করবে এবারে, সবাইকে যেতে বলবে। ঠিক আছে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য হচ্ছে এটাই। মানে ওই এরিয়া থেকে আমাকে কিন্তু ফোনও করে না, কি করছে, কোথায় আছে, বন্যা টন্যা হচ্ছে, সবাইকে ভাসিয়ে নিয়ে চলে গেল, নাকি আদৌ আছে। ঠিক আছে, তবু এগিয়ে থেকে ফোন টোন আসে, না না এরা বন্যা এসেছিল, বাট ছাদে ছিল। ঠিক আছে, কিন্তু ওখানে ছাদে আছে কি নিচে আছে তাও জানি না। ঠিক আছে, মানে আমাকে, আমি টিভিতে দেখেছি, টিভিতে দেখে গেছি বন্যা দেখতে, চিন্তা করো। হালেলুয়া। ঠিক আছে, আপনি যেমন মানে পাস্টারের সঙ্গে লিঙ্ক রাখা, কি রাখা? অনেকে বলে পাস্টারের সঙ্গে লিঙ্ক রেখে কি হবে, যোগাযোগ রেখে কি হবে। আপনি রেখে তো দেখুন। হ্যাঁ, কি বলা বোঝা গেল কি? হয়তো যে শিক্ষা দিচ্ছে, যে টিচিং করছে, স্টুডেন্টের সঙ্গে সেই শিক্ষকের, সেই পাস্টারের যোগাযোগ থাকবে, পরামর্শ থাকবে। যেমন কিছু স্টুডেন্ট আছে যারা অল পরামর্শ নেয়, তারা কিন্তু একটু ভালোই রেজাল্ট করে। যারা যায় বসে কোনো পরামর্শ নেয় না, ঠিক আছে, তাদের রেজাল্ট যে খুব একটা ভালো হয় তা নয়, পরামর্শ যে খুব একটা বাড়ে তা নয়। আর ওটা পুরো টোটাল 24 এরিয়া করে অল। ওকে, তার সাথে এদিকে ছত্রসাল যুক্ত রয়েছে, ছত্রসাল করে। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি 24 এরিয়াকে বিশেষ করে বলছি, কি দিগবাদ, দিগবাদ, রিংবাদ, চিংড়ে, যা কিছু রয়েছে।
হালেলুয়া। কেউ একজন তো যোগাযোগ অন্তত রাখুক, কেউ একজন, ঠিক আছে, ওয়ান বডি ওয়ান ম্যান, ঠিক আছে, হালেলুয়া। ঠিক আছে, যার ইচ্ছা আছে অবশ্যই সে সে যোগাযোগ রাখবে, আর আমি তাকেই সমস্ত পরামর্শ দেবো, সে ওই এরিয়াকে মেনটেন করবে, তার আদারওয়াইজ কে করবে? ঠিক আছে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একটা প্রার্থনা করবে, একটা বিশ্বাসের একটা ওয়ান প্রার্থনা হবে, সব কি হয়ে যাবে? হ্যাঁ, সব আগুন জলের জল হবে একজনের প্রেয়ার। কে? ছুটোছুটি করতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না, কিছু ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা প্রেয়ার করবে, সব ঈশ্বর স্বর্গদূত পাঠিয়ে সব জল করে দেবে। আজ তুমি যতটা উত্তেজিত দেখছো, কাল ততটাই জল হয়ে যাবে। এবার মানুষের পক্ষে শোনা কথা, একটা আম চুরি করলে বলবে, সে এসে বলে দুটো করেছে। হ্যাঁ, এটা তো মানুষের বলা কথা, আপনি তো জানেন, সবাই জানে। কে জানে? কথা বলে না, দেখেন রাস্তা দিয়ে যাচ্ছিল, বুঝে ওই তোর স্বামী ওর দিকে দেখছিল, অথচ দেখেন। এটা মানুষের বলা কথা। কি কথা? কি বললাম, বোঝা গেল? আর সেটা মানুষ শুনছে। কি হয়েছে রিয়েল জানো তো আগে? ইয়েস না? হালেলুয়া। তাহলে বলছে কোথা, কে যোগাযোগ রাখবে? কে? ঠিক তো? আমাকে কিন্তু কথা দিয়ে যাচ্ছ, সবাই সবার সামনে শুনে নিচ্ছ সবাই। না যোগাযোগ রাখলে আমি কিন্তু পরিবারে বলবো আমার সঙ্গে যোগাযোগ রাখেনি। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো মানুশ্রী, হ্যাঁ, রূপাদি, প্রেজ গড, হালেলুয়া। যোগাযোগ রাখো, বাড়বে। হ্যাঁ, মানে না রাখলে ছোটই থাকবে, ছোট্ট ছোট্ট ছোট ছোট ছোট। যোগাযোগ রাখলে বড় হয়ে যাবে, বড় মাত্রা বেরিয়ে বড় হবে, রাজ্য বড় হবে, মিনিস্ট্রি বড় হবে। হ্যাঁ কি না? হালেলুয়া। তাহলে ব্যাপারটা কি কি করতে হবে? না না, যেটা বাইবেলে বলছিলাম, পাঠ করা মানে পড়তে হবে, বলতে হবে, আর শেখাতে হবে। তিনটি কাজ। কটি কাজ? হ্যালো, কটি কাজ? পড়তে হবে, বলতে হবে, আর শেখাতে হবে। মনে থাকছে? এই তিনটি কাজ যদি করতে পারেন, বুঝছে, এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন, ওকে, তো বলছে তোমার অন্তরস্থ সেই অনুগ্রহ দান অবহেলা করিও না, যা ভাববাণী দ্বারা প্রাচীন বর্গের হস্তার্পণ সহকারে তোমাকে দত্ত হইয়াছে। বলছে এই যে ব্যাপারটা শুনলে, এই যে বিষয়টা জানলে, পরমেশ্বর অনুগ্রহ দেয়, তিনি ক্ষমা দেয়, পবিত্র আত্মা আছে, স্বর্গদূত তোমাকে ঘিরে রাখবে, তোমাকে তিনি অনন্ত জীবন দেবে, তোমার সকল প্রবলেমকে তিনি সলভ করবেন। এই যে বিষয়গুলো জানলে, জানার পরেও তুমি ব্যাপারটাকে অবহেলা করো না। কি করতে বারণ করেছে? আপনি তো এসেছিলেন একটা ডক্টর যেমন যায়, ডক্টরখানা যেমন যায় তেমন এসেছিলেন, প্রবলেমটা ভালোভাবে চলে আসবো। কিন্তু এখানে এসে কি দেখলেন? এসে বিষয় নয়, প্রবলেম ভালো হওয়ার সাথে সাথে আরো অনেক কিছু আছে। বসে থাকতে ইচ্ছা করে, শিখতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, প্রচার করতে ইচ্ছা করে, হ্যাঁ না? ইয়েস অর নো? ইয়েস। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনি অন্তত পক্ষে যাহা কিছু শুনেছেন, যাহা কিছু জেনেছেন, এটাকে আপনি এড়িয়ে যাবেন না, অবহেলা করে যাবেন। অনেকে অবহেলা করে যায়। কতদিন যাবে? একটা মানুষ দিন দিন তো যা যা সম্ভব নয়, তারা এটা মনে করে। কি মনে করে? সেই একই গরমে, একই শিক্ষা, একই বাক্য, একই পাঁচটার, ভালো লাগে না, তারা আসে না। এবার এদের মধ্যে যাদের ভালো লেগে যায়, কে? তারা যুক্ত থাকে, কি সেই একই জিনিস, কি সেই একই বিষয়। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাকে অবহেলা করতে বারণ করছে, মানে ধরে রাখো, যেভাবে ধরে রাখো। কিভাবে হোক, মনে থাকছে? যদি মনে করছেন হসপিটালে গেছেন, সেখান থেকে উঠে হলেও চলে আসুন, যে আজকে কি বার, বুধবার আমাকে ওখানে যেতে হবে, ডাক্তার প্লিজ আমাকে ছেড়ে দিন, যা যা সব খুলে দিন, একবার যাবো আবার এসে সব পড়িয়ে দেবেন। কি বলবেন? হ্যাঁ, ডাক্তার একটু খুলে দিন। কেন না, আমি মন্দিরে যাবো, আবার ওখানে চলে আসবো, আবার সব পড়িয়ে দেবেন। মানে পরমেশ্বর এটাও বলছে, যদি করতে পারেন, যদি আসতে পারেন, কন্টিনিউ আসতে পারেন,
উপস্থিতি, আপনার উপস্থিতি যদি এভরি কি ওয়েডনেসডে মানে বুধবার, হ্যাঁ কি না, হয় আপনার উপস্থিতি যদি প্রতি বুধবার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি পারবেন। তাহলে আপনি অবহেলা করছেন না, আপনি ঠিকঠাক মতোই চলছেন। অনেকে তো অপেক্ষায় আছে সুস্থ হয়ে যায় আগে, ততদিন হ্যাঁ বলবো, হ্যাঁ বাবা করবো, বাবা আসবো, বাবা হয়ে গেলে না বাবা, এই বাবা এই কাজ আছে বাবা, হ্যাঁ এইটা হয়ে গেছিল বাবা, এই সাইকেলে হাওয়া ছিল না বাবা, এই পয়সা নেই বাবা, হয়ে গেলে না আমি তো ডাকি তো বাবা, আমি তো যাই তো বাবা, কিন্তু আগের মতো নয় কিনা। মানে প্রথম 2 মাস যেমন এসেছিলেন, প্রথম 3 মাস যেমন কন্টিনিউ এসেছেন, হ্যাঁ প্রথম 1 বছর যেমন কন্টিনিউ এসেছেন, ও কি দারুণ একটা ব্যাপার, হেভি ব্যাপার, লোক সুস্থ হয়ে যেতে, চাঙ্গা হচ্ছে, এরকম কখনো দেখা যায় না। আসছেন 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 আসছেন, এসে এসে এটা বিরক্ত লেগে গেছে। হ্যাঁ তাজমহল দেখার মতো আর কি, যারা দেখে না তারা উফ কত সুন্দর, কিন্তু যারা রোজের যায়, যেমন ফোনে ব্যস্ত আর তাজমহলের দিকে তাকায় না, একঘেয়ে, হ্যাঁ কি না, তখনই অবহেলা শুরু হয়। কি বললাম, বোঝা গেল কি গেল না? হ্যাঁ প্রেজ গড, আপনি অবশ্যই একঘেয়েমি হলেও অবহেলা করবেন না। মনে থাকছে কি থাকছে না? হ্যাঁ কখনোই অবহেলা করব না। হালেলুয়া। বলছে এই সকল বিষয়ে চিন্তা করো, এই সকলের স্থিতি করো, যেন তোমার উন্নতি সকলে প্রত্যক্ষ হয়। বলছে তুমি এটা ভাবো, কি বলছে, তুমি ঈশ্বরের এই কার্যের কথা, এই বাক্যের কথা তুমি ভাবো, চিন্তা করো। ওকে, আর তুমি যে ঈশ্বরের অনুগ্রহ, তার শিক্ষা, তার বাক্যে যে তুমি এটা করছো, যে করবে সে বাড়বে। আর যখন তুমি বাড়বে এটা সবাই দেখবে, সত্যি এ তো এগিয়ে যাচ্ছে, এ তো বাড়ছে সে রাজ্যে কার্য। তার মানে কি, এ অবহেলা করছে না, এ যা যা বাক্য পাচ্ছে, যা যা শিক্ষা পাচ্ছে সবটা করছে। তার মানে কি, এ 1টা মণ্ডলী, 2টো মণ্ডলী, 3টে মণ্ডলী বাড়ছে, জন বাড়বে, টিম বাড়বে, লিডার বাড়বে, প্রেরিত বাড়বে, হ্যাঁ কি না? কি বলো, বোঝা গেল কি গেল না? বলছে এই জন্য বলছে আপনার বিষয়ে ও তোমার শিক্ষার না সরি, বলছে এই সকলের স্থিতি করে যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়, সবাই যেন দেখতে পায়। মানে তুমি যখনই এটা চিন্তা করবে, ভাববে, তোমার উন্নতিটা সবাই দেখতে পাবে, হ্যাঁ কি না? তোমার ফ্যামিলির উন্নতি হবে, তোমার ছেলে মেয়েদের উন্নতি হবে, তোমার তোমার তুমি যে ঈশ্বরের রাজ্যে যে মিনিস্ট্রিটা তুমি গড়ছো সেটার উন্নতি হবে, তোমার ব্যবসার উন্নতি হবে, চাকরির উন্নতি হবে, সাইকেল থেকে বাইক হয়ে যাবে, গরম ঘর থেকে এসি হয়ে যাবে, উন্নতি। সমাধি একটা এসি নিয়েছে, আমি শ্মশানে বলে দিলাম, ঈশ্বর দিয়েছে, ওই হলো আর কি। এখন সমাধি এসি ঘরে থাকে, আর আমরা কি করছি, ঠিক আছে, হালেলুয়া, কি করে থাকে, প্রেজ দ্য লর্ড। তাহলে ব্যাপারটা হচ্ছে কি না, বাড়তে হবে, পরমেশ্বরের রাজ্যে তার কার্যে বাড়তে হবে। কি বললাম, বোঝা গেল কি? কারণ আপনি যখন পরমেশ্বরের বাক্যটাকে গ্রহণ করবেন, পরমেশ্বরের বাক্যটাকে মানবেন, ঈশ্বরের বাক্য অনুযায়ী যখন চলবেন, তখন পরমেশ্বর দেখবে অবশ্যই আপনার সমস্ত কিছু বিষয় উন্নত করবে, এ থেকে জেড। কিন্তু অবহেলা করলে কি হবে, আসতে ভালো লাগবে না মন্ডলীতে, যেতে ভালো লাগবে না মন্ডলীতে, তখন একঘেয়েমি মনে হবে, তখন বিরক্ত মনে হবে, তখন মনে হবে দূর। এই যে দীঘা যাওয়ার ব্যাপারটা, সবাই তো দীঘা, সবাই নাম লিখেছে, কিন্তু একঘেয়েমি মনে হলেই বলে ধরে যাবো নি, পয়সা, তখন পয়সা দেখবে। কিন্তু আপনি বলুন তো, আপনার পয়সা ছাড়া বাড়ি চলছে? আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেই সকাল থেকেই আপনার পিছনে খরচা হয়, একটা পাকা চালে লাগলো খরচা হয় কি হয় না? পাকা চালে খরচা হয় তো, টিভি দেখবেন খরচা, ফোনে কথা বলবেন খরচা, রান্না করবেন খরচা, খাবেন খরচা, রাস্তায় বেরোবেন জুতো পরতে হবে, নেই নতুন কিনতে হবে খরচা, শাড়ি নেই কিনতে হবে নতুন খরচা, কেউ কুটুম বাড়ি যাবেন সেখানে খরচা, এসেছে খরচা, হসপিটালে কাউকে দেখতে যাবেন খরচা। কই তখন তো বলছেন না এত টাকা খরচা, পাখা চালিয়ে কি করবো? হ্যাঁ
এত টাকা খরচা, কুটুম বাড়ি গিয়ে কি করব বলেন? কখনো বলেন না। খরচাতেই চলছে। কিন্তু যখনই পরমেশ্বর রাজ্যে যাওয়ার হবে, হ্যাঁ না এত টাকা খরচা, যাবো কিভাবে? অথচ ঈশ্বরকে বলছি আমার স্বামীকে ভালো রেখো, আমার স্ত্রীকে ভালো রেখো, আমাকে ভালো রেখো, আমার দিদিকে ভালো রেখো, আমার কাকাকে ভালো রেখো, আমার জেঠিকে ভালো রেখো। পরমেশ্বর আপনার জন্য কি কি চিন্তা করছে, কি কি করছে চিন্তা, আপনি কি জানেন? সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি কি বলেন? কি কি বলেন? যে প্রভু আমাকে ভালো রেখো, ফার্স্ট। 2 নম্বর কি বলে? আমার ছেলেদেরকে ভালো রেখো। সেখানে যাবে আবার ঈশ্বর। আবার কি বলেন? আপনার জমি আছে, আপনি ঘরে যে জমির ফসলগুলো দেখো ঈশ্বর। কাকে বলছি? হ্যাঁ, কোথায় স্বামী বোম্বে আছে, আপনি ঈশ্বর বলছেন বোম্বে, তাকে দেখো ঈশ্বর। কাকে দেখবেন? বোম্বে আমার স্বামী আছে, তাকে দেখো। আমার ছেলে বোম্বে কাজ করছে, 2টো ছেলে, তাকে দেখবে গো। আপনার ছেলে কোথায় সাইকেলে করে কোথায় যাচ্ছে, প্রভু একে নিয়ে যাবে, নিয়ে আসবে। তাহলে তাকে সব দায়িত্ব দিচ্ছেন, তাকে কাজের ভার দিচ্ছেন, তিনি সুরক্ষা দেবে আপনাকে, আর তার কাছে যাওয়ার জন্য বুঝি পয়সা নেই। হ্যাঁ, কেমন লোক আপনি? আমি যদি বলি কতজন যাবে গো মন্দিরে, আমাদের বড় প্রোগ্রাম রয়েছে, না পয়সা নেই। আর আপনি যখন প্রার্থনা করবেন ঈশ্বর যদি বলে না আমিও নেই, তখন কি হবে? হ্যাঁ, না আমিও নেই। তুমি আমার রাজ্যে যেতে চাইছো না, কার্যে যেতে চাইছো না, তুমি কিভাবে ব্লেস পাবে, তুমি কিভাবে আশীর্বাদ পাবে? এসো না, আমি কেন যাচ্ছি না? আমার পয়সা নেই। কিন্তু দেখুন, ওই সেম আপনার কাছে কিছু না কিছু পয়সা রয়েছে, কোনো না কোনো অর্থ রয়েছে, কিন্তু সেই অর্থ আপনি অন্য কিছু ফেভারে কাজে লাগাচ্ছেন, হ্যাঁ কি না? আপনি যাই কিছু করবেন সেটা খরচা ছাড়া কখনো সম্ভব নয়, খরচা করেই করতে হবে, আর সেটা আপনি মেনে নিচ্ছেন যেটা আমাকে করতেই হবে। কিন্তু পরমেশ্বরের রাজ্যে ঈশ্বর তোমার সমস্ত কিছু দেখভাল করছে, যিনি করছেন তার কাছে যাওয়ার জন্য আমাদের কোনো পয়সা নেই, যাওয়ার জন্য কোনো ইন্টারেস্টই নেই। হয়তো এখানে আমরা 2 ঘন্টা আরাধনা করছি, কিন্তু সেখানে আমরা কতক্ষণ করব? হ্যাঁ, টানা 2 দিন ধরে আমরা ঈশ্বরের আরাধনার মধ্যেই থাকবো। আপনি কি বলছেন যখন তখন পয়সাটা খরচা করলে পেয়ে যাবেন? পাবেন না, সম্ভব নয়। এখন এখানে 2 ঘন্টা করছি, সেখানে খাওয়া দাওয়া থাকা ঘুম থেকে শুরু করে প্রার্থনা আরাধনা গান নাটক নাচ নন স্টপ চলবে। হ্যাঁ, আর সেখানে যাওয়ার জন্য কি নেই? আচ্ছা, অ্যাকচুয়াল আছে, কিন্তু আপনি চাইলেই জোগাড় করে ফেলতে পারেন। কিন্তু ওই যে একটা ব্যাপার, আমি ঈশ্বরের বাক্যকে অবহেলা করি। আপনার না কি প্রুভ করছে? হ্যাঁ, আপনি অবহেলা করেন। আপনার না কি প্রমাণ করছে? আপনি ঈশ্বরের বাক্যকে মানতে চান না, ঈশ্বরের কাছে নিতে চান, কিন্তু ঈশ্বরের কথা চলতে চান না, তার বাক্যে চলতে চান না, তার আরাধনা করতে চান না। আপনার না এটা ওখানে যাওয়ার জন্য কেন নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে? কিসের জন্য? আপনাকে পাথর কাটার কাজ দেওয়া হবে, ইট ভাটায় কাজে লাগিয়ে দেওয়া হবে? ঈশ্বরের আরাধনা করতে নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে। আপনি যেখানে আরাধনা করবেন, না করছেন মানে কি? আপনি আরাধনাকে না করছেন, প্রার্থনাকে না করছেন, ঈশ্বরের আশীর্বাদকে না করছেন, তার বাক্যকে না করছেন, হ্যাঁ কি না? হালেলুয়া। যারা বলছেন না তারা হ্যাঁ করে দিন। আমেন। ওকে, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। আজও বলছি দাও দিলেও ওকে, গুড। তাহলে কি বলছে বোঝা গেল? তাহলে আমরা অন্তত পক্ষে আপনি যে উন্নত হবেন, কখন লোক দেখবে? যখন আপনি ঠিক ঠিক করবেন তখন উন্নত, সবকিছু দিক থেকে উন্নত হবে। আপনার মিনিস্ট্রির দিক থেকে উন্নত হবে, আপনার রাজ্যে, আপনার কার্যে, আপনার ব্যবসায়, আপনার ব্যবসা বাণিজ্য সব দিক থেকে উন্নত হবে। আপনার শরীরের দিক থেকে উন্নত হবে। কিন্তু যদি অবহেলা করবেন, দেখবেন উন্নত আর হবে না। ওকে, বলছে আপনার বিষয়ে, তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এই সকলে স্থিতি করো, কেন তাহা করলে তুমি আপনাকেও যাহারা তোমার কথা শুনে তাদেরকে পরিত্রাণ করিবে। আমেন। হালেলুয়া। বলছে নিজেকে যত্ন নিতে সাবধান হয়ে যাও, লক্ষ্য রাখো, খেয়াল রাখো। শুধু তাই নয়,
শিক্ষার সম্পর্কে খেয়াল রাখো, তুমি কতটা শিখেছো, কতটা জেনেছো, কতটা বুঝেছো, কতটা মন্ডলী গেছো কি যাওনি। বলছে সাবধান হয়ে যাও, তুমি মন্ডলী যাচ্ছ না, তোমার উন্নত হবে না, ঘটবে না। মন্ডলীতে গেলে অবশ্যই উন্নত ঘটবে, যাচ্ছ না, হবে না, হ্যাঁ কি না? তুমি বাইবেল পড়োনি, হবে না। আরাধনা করোনি, হবে না। বলছি এইগুলো বিষয় নিয়ে নিজেকে সাবধানে রাখতে বলছে। তুমি প্রার্থনা করো, আরাধনা করো, বাক্য পড়ো, মন্ডলী যাও, জিসাসকে গ্রহণ করো, তার বাক্যকে পড়ো, প্রচার করো। আজকে কতটা প্রচার করেছো, কতটা করোনি? গুগল মিটে ছিলে কি ছিলে না? শুনেছো কি শুনেনি? নাকি গুগল মিট দেখেছো কি দেখোনি? লাইভ হবে এটা জানার পরেও আপনি এড়িয়ে গেছেন অন্য কাজে। আপনি নিজের সম্পর্কে সচেতন নন। হালেলুয়া। তাই নিজের সম্পর্কে সচেতন হওয়াটা অবশ্যই দরকার। নিজের বিষয়ে আপনি কি হন? সচেতন হন, ঠিক আছে? আর যা কিছু শিখেছো সেতে স্থির থাকো, কেন তাহা করিলে আপনাকেও যাহারা তোমার কথা শুনে তাদেরকে তুমি পরিত্রাণ দিতে পারবে। আর তুমি এটা যদি কন্টিনিউ করো, এক নিজেকে তো পরিত্রাণ করলেই, দুই যত ব্যক্তি তোমার কাছে আসবে, কে 9, 10, 11 করছে, কে বলা বোঝা গেল কি? যতজন তোমার কাছে এসছে সকলকেই তুমি পরিত্রাণ দিতে পারবে। তাহলে তুমি ভব ঘুরে কি ঘুরে হবে? ভব ঘুরে মানে বুঝতে পারছো কি? তুমি ঘুরে বেড়াও, কিচ্ছু করো না, না বাইবেল, না প্রার্থনা, না আরাধনা, না চার্চ, না শিক্ষা, কিছু করছো না। অথচ তুমি 5 জনকে তুমি জানিয়েছো, তারা তো পাবেই না, তুমিও পাবে না। একটা জায়গা থেকে একজন লিডার ছিল, সে মূলত আসতো, তার মাধ্যমে অনেকজন পরিত্রাণ পায়। পরিত্রাণ পায় মতলব যিশুকে জানতে পারে। সে আসা বন্ধ করেছে, একটু সবাই আসা বন্ধ করে দিয়েছে। তার মানে কি, সে নিজেকে আর আসে না, আর কেউ আসে না। তার মানে ব্যাপারটা, যে আসছে তাকে খেয়াল রাখতে হবে সে কতদিনের জন্য আসছে, কতদিনের জন্য বলছে। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সবসময় সুইচ অফ করার আগে ফোন সুইচ অফ আগে থেকে করতে হয়, হ্যাঁ, হ্যাঁ কি না? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আজকে যা কিছু শিক্ষা শিখলাম, আমরা কি করবো? আমরা কি চলবো? আমরা কি মানবো? তাহলে করলে কি হবে? তোমার উন্নত হবে, তোমার ফ্যামিলির উন্নত হবে, তোমার মিনিস্ট্রির উন্নত হবে, তুমি যে রাজ্যে সুসমাচার প্রচার করছো তাদের উন্নতি হবে। তুমি করবে না, কোনো উন্নতি দেখতে পাবে না। সোজা ব্যাপার, ঠিক আছে? হয়তো আপনি প্রার্থনার চক্করে মন্ডলীতে আসছেন, কোনো উন্নত হবে না। শিখতে হবে, জানতে হবে, বলতে হবে, করতে হবে, এটা 100%। মনে থাকছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা চোখ বন্ধ করি ঈশ্বরের কাছে।